খর করা রানার, একজন রানারের অভিনয়। আমি আসলে তো অভিনয় পারি না, জাস্ট চেষ্টা করছি। আমারে আমারে আপনারা চেনবেন না বাবু মশাইরা, আমার নাম দিনু। দিনু ডাক খর করা। আমি কত মানসিক খবর এনে দেই, কারো সুখের খবর, আবার কারো দুঃখের খবর। আমি দেখছি বাবু, আমার আমার খবর পাইয়ে কত মানুষ আনন্দে হাসিছে, আবার কেউ কাঁদিছে। কিন্তু কিন্তু এই বুকের মধ্যে যে একটা ওই বুকের ঢিপি আছে, যে ঢিপি আমার দিন রাত কুড়ে কুড়ে খায়, সে খবর কেউ কোনোদিন নিতে আসে নাই বাবু, কেউ কোনোদিন নিতে আসে নাই। ওই যে ঘরের মধ্যে কানার আওয়াজ শুনতেছে, আমার বউ নেতার মা, আমার বিরুদ্ধে তার মেলা অভিযোগ। আমি নাকি সন্তানের বাপ হতে পারি নাই। চুপ কর করছি। যে সওয়ালের পরিচয় দিতে লজ্জা লাগে, যে সওয়ালের জন্য সমাজে মুখ দেখাতে পারবো না, সেই সওয়ালের জন্য কাঁদতে লাভ কি? ওই সওয়ালের জন্য তোর অন্তরপুরে খাকা আমার হয় না? জানেন বাবুরা, ওই নরেন দাসের সওয়াল আর আমার নেতাই একই স্কুলে পড়তো। নরেনের সওয়াল কলেজে পড়ে, নরেন গর্ব করে কয় আমার সওয়াল কলেজে পড়ে। শুনলে আমার মুখটা নীল হয়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। আমার কেবল যেন মনে হয় কারা যেন এক বিশাল হাতুড়ি দিয়ে আমার এই বুকটার উপর ধপাস ধপাস পিটাচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাই, কিন্তু কাঁদতে পারি না। ঠিকই বাবু, সন্তান জন্ম দিছি, বাপ হতে পারি নাই। আমি আমার সাজানো বাগানে খুব যত্ন করে একটা ফলবৃক্ষের চারা রোপণ করেছিলাম। ভাবছিলাম এই বৃক্ষ একদিন বড় হবি, বড় হ্যাঁ ফুল দিবি, ফল দিবি, ছায়া দিবি, আমার বাকিটা জীবন আমি ওই ছায়ায় কাটায় দেব। কিন্তু ওই বৃক্ষ যখন বড় হলো, তখন দেখলাম ওটা ফল বৃক্ষ না বাবু, ওটা বীজ বৃক্ষ। তাই তো আমার রোপণ করা বৃক্ষ আমি নিজেই উপড়ায় ফেলছি। আমারে বাঁচান বাবু, আমি বাঁচতে চাই, নিজেই আপনারা ধরেন, আমারে বাঁচান বাবু, আমারে বাঁচান।